আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ইউরোপের মানুষ কতটা শৌখিন ছিল, তাদের শত বছরের পুরনো সেই প্রাসাদগুলো, তাদের ঘর বাড়িগুলো দেখলেই বোঝা যায়। আমরা মনে করি তারা এই যুগেই আধুনিক, বিষয়টা তেমন নয়। তারা সেই আদি যুগ থেকে আধুনিক। তাদের পুরনো ঘর বাড়িগুলো দেখলে মনে হয় তারা কতটা শৌখিন ছিল। তাদের ঘর বাড়িগুলো, স্ট্রাকচারগুলো এতটা চাকচিক্যময়, এত সুন্দর, এত সাজানো গুছানো, আসলেই উপভোগ করার মতো। ইউরোপ কেনই বা মানুষের স্বপ্নের জায়গা হবে না? কারণ ইউরোপের প্রত্যেকটা জিনিস আপনাকে বিমোহিত করার মতো। আমি মাঝে মধ্যে ভাবি, ওই প্রকৌশলীরা কোথায় যারা এত সুন্দর সুন্দর ভবন নির্মাণ করেছিল? তারা আজ কেউ নেই। এই জন্য এরকম ভবন, এরকম প্রাসাদ, এরকম স্ট্রাকচার আজ তৈরি হয় না, কারণ সেই প্রকৌশলীরা আজ পৃথিবীতে নেই। চিন্তা করেন, আজ থেকে 1000 বছর আগের মানুষরা আমাদের যে কতটা এগিয়ে ছিল, কতটা আধুনিক ছিল। আজকে আমরা 1000 বছর পরে এসেও এরকম সুন্দর স্ট্রাকচার আমরা নির্মাণ করতে পারছি না, দেখতে পারছি। স্পেন ইতিহাসের সাথে মিশে আছে। স্পেনে অনেক কিছু আছে যা আপনাকে মুগ্ধ করে তুলবে। বিশেষ করে কাতালোনিয়া। এই কাতালোনিয়াতে আইন ব্যবস্থা খুবই সূক্ষ্ম। শুধু কাতালোনিয়াতেই নয়, পুরো ইউরোপে তাদের আইন কানুন খুবই কড়া। অর্থাৎ এখানে আপনি সবকিছু করতে পারবেন, তবে আইন ভঙ্গ করা যাবে না। এটা হচ্ছে স্পেনের একটা বিশেষত্ব। এটা প্রাচীন সময়ের একটা গির্জা। রাতের বেলা এই ভবনের কারুকার্যগুলো এত সুন্দর ফুটে উঠেছে, আসলেই যে কাউকে মুগ্ধ করে ফেলবে। আমরা ভাবি প্রাচীন সময়ের লোকেরা আধুনিকতা থেকে অনেক দূরে ছিল, কিন্তু আমাদের ভাবনা একেবারেই ভুল। তাদের কারুকার্য, তাদের স্ট্রাকচার, তাদের চিন্তা ভাবনা, তাদের প্ল্যানিং, যা আমাদের কাছে শুধুই কল্পনা শুরু।